সকল কৃষক ভাই এবং আমার সমস্ত বন্ধুদের দাদাদের সবাইকে আমার নমস্কার জানিয়ে শুরু করছি আজকে একটি ভিডিও। আপনারা জানেন দীর্ঘ দিন ধরে এই যে বর্ষা, এই টাইমে বর্ষা হয় ঠিক আছে, কিন্তু এই বছর অতি বর্ষা। অনেক জায়গায় বন্যা অলরেডি হয়ে গেছে, অনেক জায়গায় বৃষ্টির জলে বন্যা হয়ে গেছে। কেমন খাল বিল সংস্কার নেই, জল বেড়ে আমি নিজে দেখেছি এমন এমন জায়গা। 7 দিন আগে গিয়ে দেখে এসেছি ভালো, সেখান থেকে আপনার করলা তুলছে, ঠিক আছে। কাল গিয়ে দেখি সেসব জমি জল হয়ে গেছে। তো আজকে আলোচনা করব ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে যাদের জমিতে ধরুন জল উঠছে এবং যাদের জমিতে জল ওঠেনি, তো কি আমরা স্টেপ নিতে পারি। ফুল বলুন, ফল বলুন, সবজি বলুন, সমস্ত নিয়ে আমি ডিটেলস বলবো। তো এখনও পর্যন্ত যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন। আমি গ্যারান্টি দিচ্ছি আমার ভিডিওয়ে কেউ ঠকবে না। যদি কেউ আমার ভিডিও দেখে ঠকে যায়, আমার নামে 4টা কুত্তা পুষবে। আমার চ্যানেলের নামে 2টো কুত্তা পুষবেন আর আমার নামে 2টো কুত্তা পুষবেন, ঠিক আছে। ঠকবেন না, এটুকু বলতে পারি। আর আমি কোনো দালালি ভিডিও করি না, লিগাল যা হয় আপনাদের দেখাবো। এই দেখুন, এই যে জমিতে এখন ওষুধ দেবো, তো সেই সমস্ত আমি কি ব্যবহার করি আর আমার গাছ কেমন আছে সেই সমস্ত দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও, বর্ষাকালীন সুরক্ষা। তো ফ্রেন্ড, আজ হচ্ছে 10ই আগস্ট 2025। আজ নদিয়া জেলার আয়েশমালিতে একটা বাজার আছে, সবজি বাজার। সেখানে 49 টাকা, 49 টাকা করে পটল বিক্রি হয়েছে। কেন হবে না? এক, জলে নষ্ট হয়ে গেছে চারিদিক। দ্বিতীয়, ধরুন এই যে আমার জমিতে দেখুন, ধরুন এখন পটল নেই, তার কারণ এই যে অতিবৃষ্টি, কোনোভাবেই গাছকে সুরক্ষিত করা যাচ্ছে না। তো তার মধ্যে দিয়ে আমাদের পরিচর্যা কিন্তু করে দিতে হবে। তো এই যে আমার পটলের কোয়ালিটি, আর এই যে দেখাই গাছের কোয়ালিটি, ঠিক আছে। এই জমির ভিডিও আপনারা আগেও দেখেছেন। এইবার কথা হচ্ছে, যতই আমরা পরিচর্যা করছি তাও কিন্তু গাছ দেখুন কেমন লাল লাল ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে যাচ্ছে। আমরা যদি গোড়ার দিকে লক্ষ্য করি, এখানে কিন্তু আমি দীর্ঘ 2.5 মাস, 7 দিন না 2.5 মাস, দর্শক দেখতে পাচ্ছেন, 2.5 মাস কোনো রাসায়নিক কোনো জৈব দিই না, শুধু ফলিয়ার স্প্রে করি। এই সময় ভুল করে আপনারা এই সময় রাসায়নিক সার জমিতে ব্যবহার করবেন না। এইবার তাহলে আসি, রাসায়নিক সার যদি ব্যবহার না করি তাহলে কী ব্যবহার করতে পারি। তো প্রচণ্ড রৌদ্র, চলুন আমি ফ্রন্ট ক্যামেরায় আপনাদের বলছি সেটা। সকল কৃষকদের জমিতে জল উঠেছিল, জল নেমে গেছে, তারা কি করবেন? আর যাদের জল ওঠেনি তারা এবার কী করবেন? প্রথমত কেউ এখন রাসায়নিক সার ব্যবহার করবেন না, নাম্বার 1। এইবার যাদের জমিতে জল বেঁধে আছে সেখানে কোনো ট্রিটমেন্ট নেই, সেটা মরবেই। যেখানে জল উঠেছিল, জল নেমে গেছে, সেই ক্ষেত্রে কি করবেন? গাছের গোড়াতে, ভালো করে শুনুন, গাছের গোড়াতে হিউমিক অ্যাসিড, যে কোনো কোম্পানির প্রোডাক্টের মধ্যে হোক না কেন, হিউমিক অ্যাসিড এবং ফাঙ্গিসাইড দুটো মিশিয়ে ভালো ওয়েদার দেখে স্প্রে করুন। এটা ফলিয়ার স্প্রে হয়ে গেল। আচ্ছা, বডিতে স্প্রে করবেন আলাদাভাবে গেল। বডিতে ভারত সুন্দরী কুল বলুন, পেয়ারা বলুন, লেবু বলুন, পটল বলুন, উচ্ছে বলুন, যা খুশি বলুন, সবার একই ট্রিটমেন্ট। যদি বডিতে স্প্রে করুন, মনে করেন সাপ স্প্রিন্ট, কার্বনডিজাম এবং ম্যাঙ্কোজেব। গোড়ায় কী করবেন? যার গোড়া পচে গেছে, গোড়া কালো হয়ে গেছে, ঠিক আছে, গোড়া যাদের কালো হয়ে গেছে তাদের ক্ষেত্রে আপনারা দেবেন হচ্ছে BASF-এর জেলোরা, বা যেটাকে এক্সেলোরা বলে, জেলোরা। যদি হালকা সমস্যা হয় তাহলে বায়োস্ট্যাট কোম্পানির রোকো, এটা ফাঙ্গিসাইড, এবং PI কোম্পানির হেমোসুল,
এই দুটো মিশিয়ে গোড়ায় ড্রিঞ্চিং করে যান। এইটা একবার দিলেন, দ্বিতীয়বার দেবেন কপার অক্সিক্লোরাইড। কপার অক্সিক্লোরাইড সেটা ব্লাইটক্স হতে পারে, ব্লু কপার হতে পারে, কবজ হতে পারে, কবজ ফ্লো হতে পারে, এবং শেষ পর্যন্ত ইউপিএলের কুকড়ো ফিক্স হতে পারে, বা আদামার মাস্টার কপ হতে পারে। তো অল্টারনেট করে চালিয়ে যান, হয়ে গেল। তবে এই কপারটা কিন্তু গোড়াতেও দেবেন, বডিতেও দেবেন। আর এই রোকোটা যদি মনে করেন বডিতে দেবেন দিতে পারেন, তবে সাপটা কিন্তু গোড়া দিলে অতটা রেজাল্ট আসবে না, বলতে পারলাম। দ্বিতীয়ত যদি মনে করেন যে অন্য কোনো টেকনিক্যাল, যাদের জমিতে জল ওঠেনি, তারা যে কোনো টেকনিক্যাল ব্যবহার করতে পারে। যেমন আমি আজকে পটলে ব্যবহার করব কি, এটা সেই ক্যাপ্রিও টপ, এটাও ব্যবহার করতে পারেন, ভালো ফাঙ্গিসাইড কিন্তু। অ্যামিস্টার টপ করা যেতে পারে এই সময়, ঠিক আছে। তো এইবার যদি মনে করেন মেরিভন দেখুন, মেরিভন কিন্তু ফুলজালি দাঁড় করিয়ে দেবে, এটা ঠিক আছে। কিন্তু আপনার এই যে আপনার দেখা যাচ্ছে যে শেকড়ের যে সমস্যাটা, যেটা রোকই করতে পারবে, সেটা কিন্তু মেরিভনে করতে পারবে না, এটা মাথায় রাখতে হবে। এবং ড্রাই ওয়েদারে মেরিভনটা ড্রাই ওয়েদারের ক্ষেত্রে ভালো কাজ করে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমি বলবো গোড়াতে রোকো আর পিআইয়ের হিমোসুল মিশিয়ে ড্রিঞ্চিং করে যান। আর গোড়াতে কি দেবেন, গোড়াতে দেবেন রাসায়নিক সার একদম না, হিউমিক অ্যাসিড আর হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে। তো হিউমিক আর ফলবিক যার মধ্যে আছে, তো সেই ধরনের আপনারা একটা কিছু নিয়ে নিলেন বাজার থেকে। এইবার মিশাবেন কার সঙ্গে, সারের সঙ্গে। আপনারা এই সময় মিশাবেন হচ্ছে সার হিসাবে ব্যবহার করবেন জাইন দানা, মনে করুন ওইটাই সার। সাগরিকা পাওয়া যায়, আপনার পরশ ভিটার নামে পাওয়া যায়, দেখবেন বালতি করে আসে। ওর সঙ্গে হিউমিকটাকে মিশিয়ে গোড়াতে দিতে হবে, ঠিক আছে। তাহলে গাছ সুরক্ষিত থাকবে। ভুল করেও রাসায়নিক সার দেবেন না, বারে বারে বলছি। আর এক ভিডিও তো অনেক কিছু বলা যায় না, অনেক বড় ভিডিও যাচ্ছে। ইনফরমেশান যদি হয়, দেখুন এখনও পর্যন্ত যারা আমাকে কমেন্ট করেছে, এমন কোনো লোক বলতে পারবে না সে অ্যান্সার পায়নি, ঠিক আছে। কমেন্টস করুন, অ্যান্সার আমি দিয়ে দেবো, প্রয়োজনে আপনাকে আমি ফোন করে নেব। তো ভিডিওটা বড় করছে না, বড় হয়ে যাচ্ছে, পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেবো। আর এই যে ইসাবিয়ন টেকনিক্যালে যা খুশি ফেলেমবার বায়োভিটা এক্স, এখন এই পরিবর্তে উপরে ফোলিয়ার স্প্রে করতে হবে, ঠিক আছে। যেহেতু গোড়াতে রাসায়নিক সার দিচ্ছি না, ওপরে স্প্রে করতে হবে। নমস্কার।